আরে কি কইতে আপনি দুঃখের কথা, কথা তো একটা মনে করছে কই নিতা নেতায় সহে কম দেহে, নেতায় সহে কি দেহে বা কথা করা তো নেতায় সহে কি দেহে আফসা আফসা দেহে। তো গাড়ির ভিতরে উনি যখন যায়, ওনার গাড়ির এলাকার মানুষে চিনে, তো নেতায় কইয়া রাখছে হন বাজারে ঘাটো আগে আইতাম লইলে দাউদকান্দে এই গরিফুরতে রোয়ানা দিলে নইয়ার নোয়াদা তারপরে গিয়া বিটেশ্বর সব জায়গার তো আমারে দেখলে আত্মা পালবো, তা আমি তো সহি কম দেখি। তো তুই ড্রাইভার কিটা করবি, এই খালি এই যখন দেখবি মানুষ দাঁড়াই রয়েছে হরেন দিবি, তখন আমি বুঝাব, তখন আমি জানালা দিয়ে আটবার খুঁজা আল্লাহ, যেহেতু সহি কম দেখে তার যত ইশারা ইঙ্গিতের দরকার আছে কেন। তো ড্রাইভারে মানুষ দেখলে হরেন দা এবারও বাতা বার করে আপনার হেতারও দেখছো কি টান আমরা লিখে কতক্ষণ পরে মরসা তাইয়া ড্রাইভারে এহাইয়া হরেন দিতে আছে, এবারও এহাইয়া আট লাড়তে আছে, আট লাড়তে লাড়তে এবার আত্মাত ব্যথা হয়ে গেছে গা, তখন এবার শিখতে গেছে কি তার এত মানুষ হয়েছে কিন্তু মানুষ কারা কই সামনে সামনে দিয়ে কুত্তা পড়ছে যায় না এটা লাড়তে আসছে। আপনি হরেন দেখলে আপনারটা না আমরা তো কুত্তা লড়ে না, আমি তো হরেন না দিয়ে কিছু না। আহারে বাংলাদেশ, নাউজুবিল্লাহ কোনটা দিই জোরে কইতেন না নাউজুবিল্লাহ। হ্যাঁ কষ্ট হইতে আছে, ওয়াজ কিনতে করতে আছে দইটা বই জানি মাত্র ওয়াজ শুরু এলা হইতে আছে। আচ্ছা সাংঘাতিক দেরি এমন আছে ফজরের আজানও দিয়া লইতে এটা একটা কথার কথা, কি রাজি রাজি পার হাওয়া পায় না আয়ো কুদ্দুর চিন্তা করে তো কুদ্দুর চিন্তা করে কুদ্দুর চিন্তা করে ভালোবাসা না হইলে কি এর নেতা বাড়া। আমি তো আমার আদরের সেঙ্গেলে অনেক জায়গা দেখছি, মানুষ দেখছি হৃদয় দিয়া কলজা দিয়া মায়া করে, এরকম মায়া যদি না করে তো নেতাগিরির গোষ্ঠী বাড়িয়া দিয়ে ঠিক কিনা মেহনত করাবো ঘুমো করা মেল দরবার করা মানুষের লেখা রাস্তাঘাট করা এরপরে মানুষের ফোত আইব, তো এই জিন্দিগিটার হিয়ম তার দাম আছে নিবে না ঠিক কিনা কম মানুষের লেখা মেহনত করা মানুষ কোন জায়গায় দেওয়ার লাগবো তো এনে নেতা, তাহলে এই নেতাগিরির কি দাম তো বিলে হুজুর আন্ডার তারা দিয়ে এত তান করে দাম হয় না গিরি দাম হইব কেমনি রোডের বুদ্ধি বাস দিও দাম হইব বালা কুদ্দুর চিন্তা করে চললেন, কুদ্দুর চিন্তা করে চললেন ভাই থাকবেন না তো দুনিয়া, এই দেশটা তো আমাদের সবার, এই দেশটা আমাদের সবার, আমাদের মায়া করতে হবে, এই দেশটাকে ভালোবাসতে হবে, দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে, তাইলে না শান্তি বাড়াবা কর না কেন কষ্ট হইতে আছে না ছেড়ে দেওয়া দরকার। কি মজার মজার কথা, খুব খেয়াল করে শুনেন। প্রতিদিন এখানে মাহফিল হয়, প্রতিদিন এখানে মাহফিল হয় না, ইচ্ছে করলেই আমি আবার 2 দিন পরে আসতে পারবো না, সেই 26 সাল পর্যন্ত আমার কোনোভাবেই শিডিউল দেওয়ার কোনো সুযোগ নেই, সেই 26 সাল পর্যন্ত একাধারে প্রোগ্রাম দেওয়া আছে। তবে আগামী 26 এপ্রিল আমি আসতেছি নারায়ণদিয়া, চিনেন নারায়ণদিয়া কয় মাইল দূরে কাছেই, সবাই যাবেন তো ইনশাআল্লাহ। 26 এপ্রিল আমি নারায়ণদিয়াতে আসবো ইনশাআল্লাহ, সেখানে কথা হবে ইনশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে সবাই করে আমিন। মুসলমান মন দিয়ে শোনাম, তাইলে বুঝলাম একদল মানুষ হলো জানোয়ারের চাইতে খারাপ, কথা মনে আছে নাকি? আমি বলছিলাম মানুষ এক প্রকার না 2 প্রকার, তাহলে আরেক দল মানুষ হইল ফেরেশতার চাইতে উত্তম। ওরা কারা? আল্লাহ কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি, ঠিক কিনা? ওই মানুষগুলো আবু বকর, ওই মানুষগুলো উমর, ওই মানুষগুলো উসমান, ওই মানুষগুলো আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া, ওই মানুষ তারা কলজারা ভরা আল্লাহর ভয় ছিল, তারা কদমটা দিতে চিন্তা করছে কেউ দেখুক আর না দেখুক একজন দেখেন, তিনি কে? তারা চিন্তা করে করে কদম দিছে। আমি রাইতের আন্দাইরেও যদি বুদ্ধি করে একটা গোনার কাম করি, সবার চোখ ফাঁকি দেওয়া যায়, একজনের চোখ ফাঁকি দেওয়া যায় না, তিনি কে? কুদ্দুর চিন্তা করেছেন। এমন একজন ভয় পাওয়া মানুষ, নাম হইল হযরত উমর, সুবহানাল্লাহ কয় না? সাংঘাতিক ভয় পাওয়া মানুষ। এই মানুষটা মক্কার কাফেরদের ঘোষণা অনুযায়ী নবীর কল্লা আনার জন্য তরবারি নিয়ে বের হয়ে গেছিল। এই মানুষটাই সেই মানুষ
যেই মানুষটা কল্যাণের জন্য তরবারি নিয়ে বের হলো, আল্লাহ তার পরিবর্তন ঘটিয়ে দেওয়ার পরে এমন হয়ে গেল, এই মানুষটা কল্যাণ দূরের কথা, নিজের কল্যাণটাকে ইসলামের জন্য ওয়াকফ করে দিল। বাড়িছে কল্যাণ আল্লাহ গিয়া, তরবারিও লইছে লম্বা চাইয়া গিয়া, সেটা আল্লাহ এমন এক পরিবর্তন ঘটাই দিছে, গিয়া সেটা নিজের কল্লা ওয়াকফ করে দিছে। দিয়া সেটা কইতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি সত্য নবী না? সুবহানাল্লাহ কন্যা যায়, অবশ্যই সত্য নবী। কয় আল্লাহ যে এক, এটা কি ঠিক না? কয় অবশ্যই ঠিক। কয় ইসলাম ধর্মটা কি সত্য না? কয় অবশ্যই ধর্ম সত্য। কয় তা আল্লাহ এক, এটাও ঠিক, আপনি যে নবী এটাও ঠিক, ইসলাম যে সত্য ধর্ম এটাও ঠিক। তাহলে আমরা ঘরের ভিতরে দরজা বন্ধ করে বইয়া থাকবো, কারণটা কি? নন বাইরে যাই। নবীজি কয়, উমর ফাগলামি করো না, আমরা মাইনরিটি, ওরা মেজরিটি, আমরা সংখ্যায় কম, একেবারেই নগণ্য। তখন মাত্র 11 জন মুসলমান ওই বৈঠকটাতে ছিল। আমরা 11 জন মানুষ, আমরা ইচ্ছে করলেই হাজার হাজার মানুষের সাথে পারবো না, আমরা মাইনরিটি, ওরা মেজরিটি। একদিন সময় আসবে আমরা ইনশাআল্লাহ চিৎকার করে জানিয়ে দেবো আল্লাহ এক, আল্লাহু আকবার বলে চিৎকার করে ধ্বনি দেব। হযরত উমর নবীর হাতটাতে ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ পাগলামির কি দেখছেন? পাগলামি মাত্র শুরু। সুবহানাল্লাহ বললেন, আপনি পাগলামির কি দেখছেন? আগের দিন আছে নাকি? আগে উমর ছিল না ইসলামে, এখন উমর এসে গেছে। সুতরাং ভয় পাওয়ার, টেনশনের কিচ্ছু নাই। উমরের সামনে দাঁড়াবে এই কলজেওয়ালা মানুষ, বক্তায় না। সুবহানাল্লাহ বললেন, এই কলজেওয়ালা মানুষ এখনো তৈরি হয় নাই। উমর সামনে আছে, আপনি আসেন। উমর 11 জন লোক নিয়ে আল্লাহু আকবার বলে একটা মিছিল বার করলেন। প্রথম কুচকাওয়াজ এবং প্রথম মিছিল ইসলামের। তারা 11 জন এরকম ধপ ধপ করে পাও ফালাইয়া যখন আগাইতেছে আর আল্লাহু আকবার ধ্বনি দিতেছে, বালুগুলা ওই তুফান আইলে যেমন বালু উড়ে, এরকম তাদের পেছনে বালুর ঝড় উঠতেছে। ওমর আল্লাহু আকবার বলে কাবার সামনে গিয়া যখন চিৎকার করলেন, আবু জেহেলের কানে যখন সেই ডাক গেছে, আবু জেহেল দৌড়াইয়া বাড়িছে। সেইরা ঘরের তো দৌড় দিয়া কাবা ঘরের দিকে আইতে আছে, তাকাইয়া দেখে হযরত ওমর কাবার গায়ে হেলান দিয়া তরবারির একটা ঢেস দিয়া এমনি দাঁড়াই দিছে বীর পুরুষের মতো। আবু জেহেল দৌড় দিয়া গেছে রে, এমন হাত ব্রেক করছে টায়ার ভরা বন্ধ ছুটে গেছে। দৌড় দেওয়ানের বালা দিয়েছে, যখন দেখছে যে উমরে তরবারি লয়ে ঘেরে দিয়েছে, এত জাগাত একটা হার্ট ব্রেক করছে। উমরে কি আইও নাকি রে, আইও আব্বাই আইও, দৌড় দিয়ে থাবাইলে লোক ডর করে। সেই উমর, সুবহানাল্লাহ বললেন না? উমর 3টা লাইন কইছিল, 3টা লাইন। এমন যদি কেউ থাকো আসো যে তার মাকে বিধবা, যে তার মাকে সন্তান হারা করতে চাও, এমন কোনো বীর পুরুষ যদি থাকো তাইলে জলদি করে চলে আসো যে তার স্ত্রীকে বিধবা করতে চাও। দেখেন কত ওজন, দেখেন। এমন বীর পুরুষ থাকলে আসো যে তার মাকে সন্তান হারা করতে চাও, এমন বীর পুরুষ থাকলে আসো যে তার সন্তানকে এতিম বানাতে চাও, এমন কোনো বীর পুরুষ থাকলে আসো যে তার স্ত্রীকে বিধবা বানাইতে চাও। লাইন কয়টা? 3টা লাইন দিয়ে পৃথিবীটা কাঁপাই দিছে। আবু জেহেল আসে না, আগায় না। আবু জেহেল কয়, ওমর তুই না তরবারি লিয়ে গেছিলি, মোহাম্মদের কল্যাণ কি? কয় গেছিলাম তো, তরবারিও তো এই আসি। তো ঘটনা কি? কাও আমারটা কি তরবারি? আমি মোহাম্মদের দরবারে গিয়ে দেখি যে এর চাইতে আরো বড় তরবারি নিয়ে তিনি বসে আছেন। আমার তরবারির চাইতে বড় একটা তরবারি নিয়ে আমার নবীজি বসে আছেন। আমি যখন গেলাম, নবীজি উঠে দাঁড়ালেন। সুবহানাল্লাহ বললেন না? আমি যখন ঘরের ভিতরে ঢুকলাম, আমার নবী উঠে দাঁড়ালেন। গায়ের ভিতরে চাদর মুবারক ছিল। আল্লাহর নবী, দুজাহানের বাদশা নবী, ওনার গায়ের চাদরটা উনি টান দিয়া ওমরের জন্য বিছাই দিলেন। ওমর আস্তে করে চাদরটা হাতে নিলেন, চোখে লাগাইলেন, মুখে লাগালেন, কপালে লাগালেন, চুমু খাইলেন। ডাক দেয়া ইয়া রাসূলুল্লাহ, ওমর এত বড় বেয়াদব না যে দুজাহানের বাদশা নবীর গায়ের চাদরে বসতে পারে। ওমর এত বড় বেয়াদব না যে ওই বিশ্ব নবীর গায়ের চাদরে বসতে পারে, এত বেয়াদব ওমর না। ওমর আস্তে করে চাদরটা উঠালেন, নবীজির গায়ে পরিয়ে দিলেন। নবীজির সামনে নামাজের মতো করে হাঁটু ভেঙ্গে বসে পড়লেন। নবী ডাক দেখো ওমর রে, ওমর আমি বড় টেনশনে ছিলাম। 2টা বীর পুরুষ, 2টাই কাফেরের ভাগে পড়ে গেছে। আবু জেহেল এক বীর পুরুষ, তুমি ওমর আরেক বীর পুরুষ।
তোমরা দুইজন কাফেরের ভাগে পড়ে গেছো। আমি আল্লাহর কাছে একটা দরখাস্ত দিছিলাম, আল্লাহ দুইজন থেকে একজন আমাকে দিয়ে দেন। আমি জানি না কার ব্যাপারে আমার দোয়া কবুল হয়েছে, তবে আমি নিশ্চিত আমার দোয়া আল্লাহ ফেরত দেন না। নবীরা হইলেন মুস্তাজিবুদ দাওয়া, তাদের দোয়া কবুল, তারা যেই দোয়া করে সাথে সাথে কবুল হয়ে যায়। আল্লাহ কখনো তাদের দোয়া ফেরত দেন না। আল্লাহ নবী ডাক দেখো, ওমর রে, ওমর আমার দোয়া আল্লাহ ফেরত দেন না। আল্লাহ বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই ডাক দে আমি জবাব দিয়ে দেব, তুই দোয়া কর কবুল করে নেব, তুই চা তোর চাওয়াকে আমি পাওয়ায় পূর্ণতা দিয়ে দেব। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আল্লাহর পথে চেষ্টা করে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যত রাস্তা আছে আল্লাহ সব রাস্তা সহজ করে দেয়। আমি আল্লাহর কাছে চাইছিলাম রে ওমর, আমি আল্লাহর কাছে চাইছি, কারো কাছে চাই নাই। যে আল্লাহ দুইটা বীর পুরুষ কাফেরের ভাগে পড়ে গেল, একটা তুমি আমি ইসলামের জন্য দিয়ে দাও। আমার দোয়া কোনোদিন কবুল ছাড়া থাকে না রে ওমর। নিশ্চয়ই আমার দোয়া কবুল করেছেন, কিন্তু কার ব্যাপারে দোয়া কবুল করেছেন আমি এখনো বুঝতে পারি নাই। ওমর চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আমি বুঝতে পেরেছি কার জন্য দোয়া কবুল। সুবহানাল্লাহ। নবী গো, নবী, আপনি বুঝতে না পারলে আমি বুঝতে পারছি কার জন্য দোয়া কবুল। আল্লাহ নবী মুস্কি হাসি দিয়া কয়, ওমর কার জন্য কবুল? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বুঝতে পেরেছি আপনার দোয়া বিফলে যায় না, আর আপনার দোয়া আমি উমরের জন্য কবুল। আবু জাহাল ডাক দিয়া কয়, তুই না কল্যাণ থেকে ছিলি? কল্যাণ টানতে গেছিলাম, গিয়া দেখি নবীজির সামনে আমার চাইতে বড় একটা তরবারি। আমি আমার তরবারিটা নবীর কদম মুবারকের কাছে রাখলাম। এই ফাঁকে উনি বুদ্ধি করে ওনার তরবারিটা আমার কাঁধে রাখছে। সুবহানাল্লাহ। আমার তরবারি যখন নবীর পায়ে, নবীর তরবারিটা তখন আমার কাঁধে। আমি টের পাইলাম নবীর তরবারিটা রাখার সাথে সাথে ওমরের এই কল্লাটা ইসলামের জন্য ওয়াকফ হয়ে গেছে। আমার এই কল্লা আমার নাই, এটা ইসলামের জন্য ওয়াকফ হয়ে গেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরা তাওবার 111 নম্বর আয়াতে কয়, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ও শোনো শোনো শোনো, নিশ্চয়ই আল্লাহ কিনে নিয়েছেন মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জান এবং তাদের মাল, বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময় দিয়ে দিয়েছেন জান্নাত। বলো সুবহানাল্লাহ। আমি তো আল্লাহর কাছ থেকে জান্নাত কিনে নিয়েছি। নবীজি যখন আমার সামনে আমার কাঁধের উপরে তরবারিটা রাখছে, আমার এই কল্যাণ ইসলামের জন্য বেচা গেছে। সুবহানাল্লাহ। এটার আমার নাই, এটার আমার নাই, আমার এই কল্যাণ ইসলামের জন্য বেচা হয়ে গেছে। এবার আবু জাহেল কয়, আরে মোহাম্মদ এই তরবারি ফাইলো কো? তে ভাত খাইতো ভাত পায় না, কাপড় পরতো পায় না। সব কাফের মুনাফেকরা গরিব গরিব দিয়ে না মোহাম্মদের ইসলাম মানছে, এত বড় তরবারি বানাইছে কইতে। আমারও তো চিন্তা, নবীজি এত বড় তরবারি ফাইলো কো? পরে নাচাইয়া দেখি এই তরবারি যেমন তেমন তরবারি না, এই তরবারি হইল কলেমার তরবারি। ও দাউদকান্দির মুসলমান, ও সপাড়ার মুসলমান, নারায়ণ দিয়া মাইথার দিয়ার মুসলমান, কবি চন্দ্রদীর মুসলমান, নোয়ার নৈয়াদ্দা বিটেশ্বরের মুসলমান, মন দিয়ে শোনো রে ভাই। মোশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা আমি তোমাদেরকে কয়টা কথা শোনাইছিলাম। আজকে ময়না রাইখো,
সব মাহফিল এক মাহফিল না রে, আমার মন সাক্ষী দিয়েছে তোমাদের আজকের এই মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। ওই যে ছেলেটা দাঁড়াই রয়েছে, বসাই দেন একটু, দর্শক। সব মাহফিল এক মাহফিল মনে কইর না, সব দোয়া এক দোয়া রে ভাই। মন্দায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল কবুল। এই কবুল হওয়া মাহফিল আমরা গোনা নিয়ে এসেছি। একটা মানুষও গোনা নিয়ে বাড়িতে যেতে চাই না, ঠিক কিনা? গোনাগুলো মাঠে পড়ে থাকবে, আমরা গোনা মুক্ত হয়ে বাড়িতে চলে যাব। বাড়িতে যাওয়ার পরে যদি রাতের বেলা মরে যায়, সবাই দেখবে সরকার সাহেব দুনিয়াতে নাই, সবাই দেখবে মানুষগুলা হারিয়ে গেছে। কিন্তু মনে রাখবো, ওই তওবা করে খালে সন্তরে তওবা করে বাড়িতে গিয়ে যদি ঘুমাও, তুমি মরে যাওয়া আপত্তি নাই। সবাই দেখবে তোমার মাটির কবর, তুমি কবরে গিয়ে দেখবা তওবার কারণে মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। ও মুসলমান, আমল করে জান্নাতে যাবে, আমল আমাদের সুযোগ নাই। ভালো করে গরম পড়লে নামাজের কাতারও দাঁড়ায় পাঞ্জাবি সারা গঞ্জি গাও দিয়া, ঠিক কিনা কও? একটু বিপদ আপদ গেলে নামাজ রোজার খবর নাই। ধান কাটা পড়ছে শুক্রবার, মাঠের ভিতরে ধান দিয়া রাখছে রইল, জমার আজানও দিয়া লাইছে। পাঞ্জাবি লইয়া জমার নামাজ পড়তে যাইতো লইছিল, যখন দেখলে যে ফাতলা ফাতলা কয়টা ফোড়া ফোড়ে কি আর নামাজ, ঠিক নেই? নামাজ সামনের শুক্রবার ও ফোড়ন যাই, দান্ডি বিজ্জা গেলে হোক না দান্ডি, কি কারবার কি? তুমি না মুসলমান, তোর মাছের জু লাগলে তুমি হ্যাঁ নিয়ে রুটি বানাইয়া ভাত খাও, রুটি বানাই লইয়া যাও, ভাত লইয়া যাও। তুমি জালদারে তুললে দিয়ে সেটা সুইটটা সাইটটা দিয়ে কতটা মাছটি তাড়াতাড়ি আর জালের তালগা কর, এই ফাহানি তাড়াতাড়ি করে নোলা দিয়া লাই। তুমি তো হেই মুসলমান, ঠিক কিনা কও? তুমি মাছের জু লাগলে শুক্রবারে নামাজ পড়তে মনে থাকে না, ডান হুঙ্গেই তো লইলে ফাতলা ফাতলা করা ফোড়া বললে মসজিদের বারান্দাতে ফিরা তুমি দৌড় দিয়া ইয়া করো, কয় বেড়ায় ভাগ কিছু হুঁড়ে বেড়া। তুমি তো এই মুসলমান, জান্নাতে যাইবা আমল কইরা, এই সুযোগ সম্ভাবনা দেখে। আগের তারার সেইরকম শক্তি আছে, সেইরকম ইমান আছে। আহা আরে কথা, এই কথা কি বাইরে জিতে আছে? এবারে উঠতে জিগা, আরে অহন তার উঠ তুলবেন করতে হয়। এবার মনে করছে দান্ডিনি বিজে বল মারহাবা কর। মুসলিম সেনাপতি নবীজি কইছে, সব বাড়ি যাও, পুরা পৃথিবীতে দাওয়াত পৌঁছে দাও। বিদায় হজের ভাষণে যখন কইছে, মুসলিম সেনাপতি একদল সৈন্য লয়ে বাড়িছে। যাইতে 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 সব বিজয় করতে করতে সমুদ্রের কিনারে গিয়া দাঁড়াইছে। সমুদ্রের পানির ভিতরে ঘোড়ার ফাউডি নামাই দিছে, দিয়া সরে গায় এলাকায় কাদের বাড়ি তাদেরকে ডাক দিয়ে নিয়ে আসো। কিছু লোক সমুদ্রের কিনারে যাদের বাড়ি তারা ডাইকে আনছে, আমরা সেনাপতি আপনারা ডাকে। আইসা করে কইতেছে, ভাই এই সমুদ্রের এই ফারে কি আছে আপনারা কি কইতেন থাকবে? কয়ে যায়, হুজুর আমরা সমুদ্র দেখছি কিন্তু ওই ফারে কি আছে জানি না। সাহাবা আকাশের দিকে তাকাইয়া তরবারিটা উঁচু করে ধরে কয়, আল্লাহ এই লোকগুলো যদি কইতো সমুদ্রের ওই পারে মানুষ আছে, তাহলে আমি মুসলিম সেনাপতি এখানে থাকতাম না, সাঁতার কেটে সমুদ্রের ওই পারে চলে যেতাম। তারাও মানুষ, আমরাও মানুষ। মুসলমান, আমল করে জান্নাতে যেতে পারবো, এই আমল আমাদের নাই। তবে জান্নাতে তো যাওয়া লাগবে। জান্নাতে যাওয়ার কি লাইন আছে রে ভাই? আমি কিতাবে পেয়েছি, 3টা জিনিস তোমারে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। 1 নম্বরে হইল রমজানুল মুবারকের রোজা, 2 নম্বরে হইল কোরআনুল কারীম, 3 নম্বরে হইল তোমার এলাকার মসজিদ। সুবহানাল্লাহ কইতেন না? কেমনে মসজিদে কি করবো, তোমারে কেমনে জান্নাতে নিব? তোমারে যখন কিয়ামতের ময়দানে হিসাব শুরু হইব, আয় আব্দুল কুদ্দুস খারো, আব্দুল কুদ্দুস খারইব পরে আল্লাহ কবে দেখি আমল নামা দেখে উদা গোনা আর গোনা। আল্লাহ কবে রে
এই হুদুদি গোনা সোয়াব গোনায় তোর জান্নাত দেন কেমনে? আল্লাহ দেখেন না কোনো লাইন মিন করে যায়নি। আল্লাহ দেখেন কোনো লাইন করে যায়নি, জাহান্নামে তো থাকতাম পারতাম না। আল্লাহ না, কোনো লাইন টাইম নাই। তার এই জাহান্নামের ফেরেশতা না বলে আব্দুল মালেক, কি নাম? আব্দুল মালেক জাহান্নামের ফেরেশতা। তারে গলায় পাও গামছা লাগাইয়া তারে যখন টানা শুরু করবো, তে দেখবো আব্দুল মালেক আরো ডান আরো শক্ত এক বেড়ায় সামনে দিয়ে গিয়ে খেয়ে আব্দুল মালিক ও ক্যারেটা ওই ক্যারেটা এটা তোমার কাছে কোন লাগবো? এগুলো জানতে সর আনতে সামনে তো সর। কুদ্দুস বেশি আপনি কই নিতে আসো? কয় জাহান্নামও নিতে আসে, আল্লাহ কইছে। কয় সরে আনতে তাড়াতাড়ি সর, গামছা গুমছা ফুল এবার শরীরতে। আমি নিয়ত করে রাখছি এবার জান্নাত নেয়, তাই না এবার জাহান্নামুরে এমন এমনি দমক দিব তো আল্লাহ দমকবো। আল্লাহ কব কি তারা হলো? কব যে আল্লাহ কারবারটা দেখেন না, আপনি যে আমার কইলেন কুদ্দুসটা জাহান্নামও নিতাম, এটা দিয়ে কেড়াইয়া সেটা আমার এমন ধমক দিছে আমি ডরাইছি। আল্লাহ এটা কেড়াইটা কই কেড়াইটা জিজ্ঞাস না, কই জিজ্ঞাসতাম নাম করেন আপনার লোকে মিলে কই সুবহানাল্লাহ কোনটা কি আল্লাহ ডাক দিয়া বলবে কে? এবার মসজিদের জবান খুলে যাবে, ডাক দিয়া বলবে আল্লাহ বিশ্ব পাড়ার নবনির্মিত মসজিদ দেয় না। কয় তুই সামনে দিয়েছে খেলিস কীর্তি? কই মানুষটা তো সেই মানুষ যখন আজান পড়ে যেত দৌড়ে দৌড়ে মানুষটা এসে বসে যেত মসজিদে ফজরের টাইমে, ওই বিদেশি ফুতের কম্বলটা লাকি দিয়ে হালাইয়া ঠান্ডার ভিতরে ঠান্ডা পানি দিয়ে উজু করে মসজিদ হইয়া বইয়া থাকতো। আমি হ্যাবলাই নিয়ত করছি ভাই সাহেব, আপনি যখন মসজিদ ছাড়ছেন না আপনি টেনশন করেন না, আমি মসজিদও জান্নাতে না নিয়ে আপনাকে ছাড়ব না। আমি আল্লাহ ওয়াদা করে রাখছি, মসজিদ তোমার ঘর না? অবশ্যই মসজিদ বাইতুল্লাহ এটা আল্লাহর ঘর, তো তোমার ঘর আমি একটা ওয়াদা করছি, এটার কি কোনো দাম নাই? কত আমার ঘরের দাম না থাকলে দাম থাকবো কার? তুই কি নিয়ত করছ? আমি নিয়ত করছি কুদ্দুস ভাই সাহেব রে জান্নাত কুদ্দুস নিয়ে যা, তখন তোমার মালিক ফেরেশতা দিয়ে আমার জাহান্নামও টানতে আছে। আল্লাহ করবো যাও, তুমি যখন নিয়ত করে আলাইছ টানতে টানতে আমার বান্দারে জান্নাতে নিয়ে সুবহানাল্লাহ। আপনি আমল করে জান্নাতে যাইবেন গা? কি আমল করছেন? সওয়াব যদি করেন একটা, কবিরা গোনা করেন 15। দিন রাত 24 ঘন্টা যদি সওয়াব করে একটা, কবিরা গোনা করে 15। এবার আপনার বিবেকের কাছে প্রশ্ন, কবিরা কয়টা না সওয়াব কয়টা? এই একটা সওয়াবে আর 15টা কবিরা জাতাজাতি রাখলে জিতবো কারা? কবিরাই জিতবে। এখন আমরা সওয়াব জাতা দিয়ে তো তলে হালাই দিছি, এরপরে 15টায় যাইতে সওয়াব রে মাটির লোকে নিয়ে দিস। আমরা একটা সওয়াব হলে 15টা গোনা, ঠিক কিনা কও? কোনো মতো যদি 2 রাকাত নামাজ পড়ে, এই নামাজটার লগে লগে যে গোনা শুরু হয়, জুহর আইতে 25 মিনিটে কোনো দিকে না, ঠিক কিনা কও? সুতরাং আমল দিয়ে জান্নাতে যাবেন, এই আমল আমরা করতাম পারছি না। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবেন যে হুজুর দোয়া করে দেন, যেহেতু মসজিদ সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে, হুজুর আব্বা তো এই জায়গা জমি হালাই রেখে গেছে গা বইয়া, এবার আর জমিন দিয়ে চাষ করে খাই, আব্বার উঠানো ঘরটার ভিতরে ঘুমাই। জোর এন্তেকালের আগে দিয়ে আম্মায় চোহে দেখছে না এমনি একটা সেলাই কাঁথা সেলাই করছে, কয়বার এমনি আঙ্গুলের ভিতরে শুয়ে ঢুকছে। আমি বলছি আব্বা গো কাঁথা লাগতো না আমার, আমি কান্নার খাতা কিনা লইয়া আমরা হাতে। এমনি কইছে না 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 কিনা খাতা আর গিয়া আমার হাতে ছিলেন না কাঁথা, দুইটার মধ্যে পার্থক্য আছে। কখনো সেই মায়ের কাঁথাটা গায়ে দিয়া ঘুমান, আব্বার উঠানো ঘরে ঘুমান, আব্বার জমিন চাষ করে খান, আব্বার কবরে শোয়াই রাখছে, একবার গিয়ে জিগাইলেন না যে আব্বা আপনার কবরটা কি জাহান্নাম না জান্নাত? জিজ্ঞেস করা দরকার ছিল নাকি ছিল না? আমার আব্বা না। মাঝে মাঝে মাহফিলে যখন যাই, ছেলেরা যখন আব্বার কথা কইয়া দোয়া করে, অনেকেই না আমার হাতে না 10 টাকা দেয় 20 টাকা দেয়, হুজুর আব্বার লাগা কুদুর দোয়া করে, আমারও চোখে পানি চলে আসে। আমি মাঝে মাঝে চিন্তা করি আরে তোরা আব্বার লেগে দোয়া চাস, আমারও তো আব্বা নাই। মাঝে মাঝে মনটা যখন বেশি খারাপ হয়ে যায়, আমি নাগাইশ দরবারে আমার আব্বা যেখানে ঘুমিয়ে আছেন, মাঝ রাতে কবরের কাছে গিয়া দাঁড়াই, আমি আস্তে করে বাবার মাথার কাছে বসি, আমি আব্বার লগে গুনগুন করে কথা কই, আব্বা ও আব্বা, আব্বা নাই তারা তো আমার কাছে দোয়া চায়, আপনি তো আমার আব্বা। আব্বা আমারে চিনছেন নি? আমি আপনার মুশতাক ফৈজি, 11 বছর বয়সে আপনি দুনিয়া থেকে বিদায় হইছেন।
আমি ভালো করে আব্বা কারে কই বুঝিও নাই। আমি আব্বা বলে ডাকও দিতে পারি না। আব্বা আপনারা অন্ধকার বড় ভয় পাইতেন, আপনারা বাজারও গেল টর্চ লাইট লইয়া যাইতেন। এই যে মাটির কবরের চতুর্দিকে মাটির বেড়া পড়ে গেছে, কবরটা কতটুকু অন্ধকার হইছে কোনোদিন কবরে ঢুইকা কেউ দেখো নাই। তোমরা খোলা কবর দেখছো, বাঁশের ছাউনি দিয়ে উপরে মাটি দেওয়ার পরে এমন কবর কেউ দেখো নাই, ঠিক কিনা? আমি আব্বারে ডাকি আর কান্দি, ও আব্বা, 3টা কাপড় গায়ে দিয়ে আপনি কেমনে ঘুমান? মাটির কবরে আপনি কেমনে থাকেন? আব্বা জান্নাতের খানা কি আপনার কবরে দিছেনি? আপনার কবর আলোকিত হয়েছে কিনা জানি না। আমি আব্বার লগে কানতে কানতে কত কথা কই, আমার আব্বা একটা কথার জবাব আমারে দেয় না। আমার একটা কথার জবাব দেয় না। আমি কাঁদতে কাঁদতে ঘুমাইতে যাই, সারা রাত আমি ঘুমাইতে পারি না। ও সপাড়ার মানুষ, আমি জানি না রে খারাপ বানাই, আমি জানি না খারাপ বানাই। একটা লোক লাভ দিয়া দাঁড়াই বা হুজুর দোয়া করে দেন। মসজিদের ছাদ হয়ে গেছে, ওয়ালগুলো হয়ে গেছে, জানালার গ্রিল লাগে নাই, হুজুর ঠাই লাগে নাই, দরজাগুলা হয় নাই, প্লাস্টার হয় নাই, ফ্লোরের টাইলস হয় নাই। হুজুর দোয়া করে দেন এই মসজিদের উসিলায় আব্বার কবর যেন জান্নাত হয়ে যায়। এই আশায় একটা সন্তান দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন এই মসজিদের জন্য আব্বার কবর জান্নাত হবে। এই আশায় আমি দিয়া দেব 50,000 টাকা। আছেন একজন 50, একটা লোক উঠবেন না দয়া করে, পারলে দিবেন, না পারলে নাই, কোনো জোড়াজুড়ি নেই। মাশাআল্লাহ। আজকের মাহফিলের সভাপতি আমার ভাই ইঞ্জিনিয়ার আবু বকর, উনি আমার কানে কানেই বলেছিলেন হুজুর তারা আশা করে দাওয়াত দিয়েছেন, হুজুর আগেও কিছু দিয়েছি, মাহফিলে যেহেতু এসেছি, আব্বা আম্মা দাদা দাদি বংশধর যারা কবরে, আব্বা আম্মা আছেন, আব্বাও নাই আম্মাও নাই, আব্বার নামে আম্মার নামে আমার ভাই 1 নম্বরে দিল 50,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও। মাশাআল্লাহ, নগদ 50,000 টাকা দিয়ে দিয়েছেন, মারহাবা বলেন। 2 নম্বর, ক্যাচ লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমিও ইনশাআল্লাহ 50,000 টাকা দিয়ে দেব। 2 নম্বরে আর একটা লোক আমার দরকার, কাউসার সরকার। আয়াত বাড়ি কোথায়? বাবা নাই, জনাব কাউসার সরকার সাহেব আব্বা নাই, আমারও তো আব্বা নাই। আমি বুঝি রে, আমি বুঝি আব্বা না থাকলে কেমন লাগে। আমার কাউসার সরকার নগদ দিছে 10,000, বাকিতে 90,000, 1 লক্ষ টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া। ছেলে আপনার সামনে তুটলো কিছু করতেন পারছেন না, কাজা লাগলে দিন আটি লুয়ে দৌড় দেন, তারা রাতা দিয়ে হতাই জন্য পারছেন না। কাউসার সরকার উনি দিলেন 1 লক্ষ টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আর একটা বাবার জন্য দোয়া চাই, বাবার কবরে জান্নাত বানিয়ে দাও, মায়ের দীর্ঘ দীর্ঘ হায়াত দাও। কে আছো লাভ দিয়ে দাঁড়াও, হুজুর আমিও দিয়ে দেব 50,000 টাকা। আছেন? লক্ষ লক্ষ টাকার দরকার,
50,000 টাকা দিতে পারেন? একজন নাই? নাই একজন? আল্লাহ 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 তুমি কবুল করো। পারবেন একজন? আছেন আমাদের ভিতরে কেউ আছেন যে হুজুর ইনশাআল্লাহ 50,000 টাকা এখন না পারেন, প্রয়োজনে 1 বছর লাগাইয়া দিবেন? এই ছেলে, তোমরা কেউ উঠে উঠে চিন্তা করো না। একজনে আমি যখন এদিকে চাইছি, এবার এখানটা দৌড় দিয়া ফার্স্ট হয়েছে, ওটা জিতছে। এবার কেউ রাখতে পারছে না। আপনি ঠকছেন, ঠিক কিনা কম? উনি কি জিতছে না ঠকবে? ঠকছে, কিন্তু উনি বুঝছেন, উনি বুঝছেন না। উনি মনে করছে পারছেনই রাখতো, বউর লোকে গিয়া করবো বেড়া একটা, এবার জিতছে, দৌড় দিয়ে উঠেছে। নাউজুবিল্লাহ কম। ফাললে দিবেন, না ফাললে নাই। সবাই যেমন না কোন কোনো কথা আছে নাকি? আপনি উঠবেন কেন? পরিবেশ নষ্ট করবেন কেন? আমি যদি ধরো 2 ঘন্টা ওয়াজ করি, একটা লোক উঠতেন পারবেন এতে? তো মারহাবা কম। আর কে আছেন? 50,000 দেরি করাইয়েন না। যারা দিবেন পটপট 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 দিয়ে লাইবেন, দেরি করানোর কোনো দরকার নেই। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। কে আছেন 50,000? পারতেন না একজন 50,000? আল্লাহ 1.5 লাখ হইয়া রয়েছে, 50,000 টাকা হইলে 2 লাখ হইলে হইলে আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। একটা লোক আমার দরকার, 50,000 টাকা। আল্লাহ পারে, মিলাই দিলে পারে ইনশাআল্লাহ। শুধু একটু মায়া কইরা দেন, আল্লাহর ঘর মসজিদ হয় না দিবেন, আল্লাহ ডাইলা দিব লইয়া কুলাইতেন পারতেন না। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কত বড় কথা! দুনিয়াতে যে মসজিদ বানাবে, জান্নাতে আল্লাহ তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? কি যেমন তেমন কথা মনে করছে? আর আছেন একজন 50,000? পারতেন না? নাই 50,000 নাই। 20,000 টাকা দিবেন। কে আছেন দাঁড়ান তো একজন? 50,000 পারবো না? হ্যাঁ, কি নাম? হ্যাঁ, নূরে আলম ভুইয়া। জনাব নূরে আলম ভুইয়া। কত? 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। মাওলা রব্বে কারিম। আর একটা লোক আমার দরকার, জনাব কাশেম সরকার। কত? 20,000 টাকা। বলো মারহাবা। সপাড়া নিবাসী জনাব আবুল কাশেম সরকার, উনি দিলেন 20,000, হয়ে গেল 8,90,000। আরেকটা লোক লাভ দিয়া দাঁড়ায়, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 20,000 টাকা। আছে না আর 20,000? হ্যাঁ, 20,000, 1,90,000 হয়ে গেছে। আরেকজন 10,000 দেন দেখি, এটা 2 লাখ হয়ে যাক। 10,000 আছেন কিনা? মাশাআল্লাহ। জনাব মনির হোসেন। এই ছেলে, ওই যে আল্লাহুম্মা আযানুল লা ইয়াসমাউনা বিহি, কান আছে ওনার, তারে যে ডাকতে শিখতে ফিরিনি, তে রুখ লইয়া লাইছে, মনে হয় চুম্বুকে তারে টানতে আছে। জনাব মনির হোসেন মনির সাহেব, কিসের ব্যবসা? চাউলের। জনাব মনির হোসেন মনির, নতুন চাউলে মনিরুল ইসলাম মনির চাউলের ব্যবসা খুলেছেন নতুন করে, রহমত বরকত চায় আমার ভাই। উনি দিয়ে দিলেন 10,000, হয়ে গেল 2 লক্ষ টাকা। বলো মারহাবা। হ্যাঁ, জনাব মোহাম্মদ নাজির আহমদ প্রধান। নাজির আহমদ প্রধান, রাখো না, নেওয়ার সবার কাছে দেখো, বসো। না হ্যাঁ, সিস্টেম ঠিক আছে। বলো হ্যাঁ, না হইছে হইছে। তারে আবার ফার্মে ধরছে, কইছি যে হইছে, তার লেগে আরেকবার মারহাবা কয় না রে। কেন 10,000 দিল? নাজির আহমদ প্রধান, নাজির আহমদ প্রধান মারুকা নিবাসী 10,000, হয়ে গেল 2,10,000।
ইব্রাহিম খান, বাবা লিয়াকত খান মরহুম, বাবার জন্য দোয়া চাই। উনি দিলেন 20,000 টাকা। বলো মারহাবা। মরহুম, মরহুম মানে তো বুঝছেন, মানে মারা গেছে আর কি। এই ঘটনা তো একটা মনে পড়ছে, এটা কি কইলে তা একবার একজন নতুন বাড়ি করছে, আমার বাড়ির সামনে যে নাম লেখ আর্টিস্ট আনছে পরে, আমার নাম সুন্দর করে বড় করে এই মাথায় এই মাথায় লেখ। তো কয় কি নাম আপনার? লেখ আলহাজ মরহুম মোহাম্মদ আব্দুল কুদ্দুস। কাউ মরহুম তো মারা গেলে না লেহে তোমার জিজ্ঞেসি এত কথা, শব্দটা সুন্দর আছে, লেখ যেটা থাকতে লিখাল আল্লাহ যা করে। হ্যাঁ স্যার, তার নামের আগে দিয়ে মরহুম লেখা বলে কয়টা হাতে মামিয়ে না, তোর সমস্যা কিছু, তুই লিখবি না মরহুম লেখ। পরে হাতে যাতা বেড়ার নামের আগে দিয়ে মরহুম লেখা বইয়া দিচ্ছে। নাউজুবিল্লাহ কর। তাইলে ওনার আব্বা দুনিয়াতে নাই, মরহুম যিনি দুনিয়া থেকে বিদায় হয়েছে ওনার নামে কত না? 20,000 হয়ে গেল 2,30,000 টাকা। বলেন মারহাবা। এটা কি ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল রিফাত, উনি দিছে 5,000। জসিম নাসরিন টিম্বার, নাসরিন টিম্বার জসিম মালিক নাকি, উনি দিছে 5,000। আর গিয়ে আপনার সুমনে 2,000। বলেন মারহাবা। আল্লাহ জুড়ে কোন মারহাবা। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। বিল্লাল মজুমদার, উনি দিলেন 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কোন আমিন। আরিফুর রহমান, শুধু নাম বলবেন, জনাব আরিফুর রহমান, উনি দিলেন 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। জনাব আলী আহমদ প্রধান, উনি দিলেন 10। মারহাবা কানা, জুড়ে বলেন মারহাবা। উনি দিলেন 10,000। আলাউদ্দিন নিয়াজি, উনি দিলেন 10,000। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। মাঠের ভিতর একজন দাঁড়াও, হুজুর আমিও দিয়া দেব 10,000 টাকা। আছেন মাঠের ভিতরে একটা লোক, পারবেন? আমি প্রাণ ভরে দোয়া করে দেব যে হুজুর ইনশাআল্লাহ আমি 10,000 টাকা দিয়ে দেবো সুবিধা মতো, এখন পারবো না পরে দিয়ে দেবো। ওকে ফাইন, যখন পারেন আপনি শুধু। মাশাআল্লাহ। কি নাম? কি নাম? মোহাম্মদ আব্দুল জলিল, আমার ভাই, উনি 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর, বিরক্ত করো না, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত বরকত দাও। আরেকটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দে, আমিও দিয়া দেব 10,000 টাকা। 10,000, 5,000, এরকম নাই কেউ? নাম আছে? মাঠে আছে। কে? কি নাম? নুরুল হক মিয়াজি। কত? 10,000। জনাব নুরুল হক, তোমার নাম নুরুল হক মিয়াজি? আর তুলে একবার নাম পায়, আরেকবার মোহাম্মদ হাসান সরকার, উনি দেবেন 10,000। নুরুল হক মিয়াজি কি তখন ব্যবহারটা করবা, উনি দেব 5,000। বলেন মারহাবা। মাশাআল্লাহ। বিরক্ত হইয়েন না, মসজিদ আল্লাহর ঘর, সবাই কিছু কিছু শরীক থাকবেন, বিরক্ত হইয়েন না। আপনাদের উসিলায় যদি মসজিদটা দাঁড়িয়ে যায়, এটার বিনিময় আপনারা পাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, কি আছেন? আর কেউ আছেন? 5,000, 10,000, 5,000। মাঠের ভিতরে একটা লুকো নাই 5,000 টাকা দেওয়ার মতো। আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি কবুল করো, কবুল। মাশাআল্লাহ। কি নাম? মোহাম্মদ আলী হাজী সাহেব, উনি দিলেন 5,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। নগদ? নগদ 3,000, বাকিতে 2,000, মোট 5,000 টাকা। বলো মারহাবা। হাজী সাহেব বসেন, আবার বৈশালার জায়গা মতো। হ্যাঁ, মাশাআল্লাহ। এই আর আছেন কেউ? 5,000, 1,000, 2,000। 1 মিনিটে দেরি করে, অনেক দূর দূরান্ত থেকে। হ্যাঁ, কি নাম? সালাউদ্দিন মিস্ত্রি, সে দিল নগদ 1,000। এই 2 একজন ভলান্টিয়ার ভিতরে থাকো।
সালাউদ্দিন মিস্ত্রি। জামাল নয়ার 2000, নয়ার নিবাসী জনাব জামাল, উনি দিলেন 2000। শরীফ সৌদাগর 5000 টাকা। হ্যাঁ, ফয়সাল উনি দিলেন 1000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কে আছেন লাভ দিয়ে দাঁড়ান। 1000 টাকা। হ্যাঁ, মারুকা নিবাসী মোহাম্মদ মহসিন দিল মারুকা নিবাসী কত? 5000 টাকা। বলেন মারহাবা। মুরব্বী উঠেন না, একটু বসেন বাবা, একটু বসেন, ক্ষতি করেন না, আল্লাহর ঘর মসজিদ। হ্যাঁ, জসিম ভাই সপাড়া নিবাসী, উনি দিলেন 2000 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কলামি। আর কেউ আছেন? 1000, 2000? আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। বিরক্ত করলে হবে, বসো দিকে। জনাব আব্দুল লতিফ ভুইয়া কত? 5000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগার রহমত আর বরকত বাড়াইয়া দাও। নুরুজ্জামান দেবে 5000। নুরুজ্জামানের ভাইরা উনি দেবেন 10,000। বলো মারহাবা। পূর্ব সপরে মনির নগদ 1000 টাকা। আমার মাশাআল্লাহ, আমার এই বিটেশ্বর যুব সমাজের পক্ষ থেকে আমার কলিজার টুকরারা, ওরা রাস্তায় দাঁড়িয়েছিল ফুলের তোড়া নিয়ে আমাকে বরণ করে নেওয়ার জন্য। যুব সমাজের সদস্যরা আমাকে সম্মানিত করেছে। আল্লাহ যেন তাদেরকে সম্মানিত করে, সবাই পড়ে না আমিন। সেই যুব সমাজের পক্ষ থেকে নগদ 2000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। জয়নাল হাজি সাহেবের ছেলে আব্দুল সাত্তার, উনি দেবেন 10,000 টাকা। বলেন মারহাবা। আরে এত রচনা নাম কর। মুশারফ তার বাবার নামে, উনি দেবেন 5000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর। সুমন দেবে 2000। সপাড়া নিবাসী সুমন। এই মাহফিলের পরিবেশটা নষ্ট করেন না, দয়া করে একজন লোক উঠবেন না, দয়া করে। এই ভলান্টিয়ার, তোমরা দাঁড়াই থাক, কি করতেছো দাঁড়াইয়া দাঁড়াইয়া? হ্যাঁ, আর কে আছেন? হ্যাঁ হ্যাঁ, 1000, 2000 আর কেউ নাই? আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো আল্লাহ। হ্যাঁ, মসজিদটা হয়ে যাওয়া লাগবে, মসজিদের কাজ। হ্যাঁ, মজিবুর রহমান মাতলা, উনি দেবেন 5000। মুসলিম কত? মুসলিম সাহেব দিলেন 1000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। বলেন আমিন। আর কেউ আছেন? আর কেউ আছেন? সবাই শরীক থাকেন ভাই। 1000 টাকা কি টাকা স্ক্যান? এটা কেউ টাকা মনে করে? কত? জাহাঙ্গীর দিল 1000 টাকা। বলো মারহাবা। সবাই যে যা পারেন দেন, শরীর থেকেন, কেউ খালি যায় না, সবাই নামাজের মতো করে বসে, সবাই নামাজের মতো করে বসেন। আমরা তওবা করবো সবাই, একজন লোক উঠবে নাই। বসো। এতবার বলা লাগে কেন? এটাকে আমরা জেলখানা চাইছি নাকি যে কোনো মতো বাইকে বাড়িটা বলে বাইকে যে চুপ করে বসে থাকো। সবাই বসেন, সবাই নামাজের মতো করে বসেন। হ্যাঁ, নাগাইশ দরবার শরীফ আমি বলছিলাম পরে বলবো। আচ্ছা, এটা থাক, আমি পরে বলতেছি। সবাই পড়েন মারহাবা। আর কেউ আছেন? 1000, 2000, 100, 500? সবাই আস্তে, সবাই নামাজের মতো করে বসেন। বুঝেন নাই নামাজের মতো?
নামাজের মতো হুজুর, নামাজের মতো। হ্যাঁ মাশাআল্লাহ, আপনিও নামাজের মতো বলুন। সবাই মিলে আমরা একটু তওবা করি। হ্যাঁ, সবাই আমার সাথে পড়েন। মহিলারা যারা আছেন ঘরের কোনায় বসেন। গোনা মাফ করে আমরা যাবো, আমরা তওবা করবো বলছিলাম। এই ছেলে বসো, সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা শুনুন, আমরা তওবা করার আগে আমরা সবাই মিলে মসজিদে শরীক হবো। একজনও বাদ থাকবো না, প্রয়োজনে 2 টাকা দেবে। একজন নাম বলতে, আরে সব আপনি বলে তো আমি এই সিটটা। এই সবাই মিলে আমরা 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 20 টাকা, একজনও খালি যাব না। আর এই ফাঁকে এক ভাই 5,000 নাম বলতে চায় না, উনি নাম বলবে না, 5,000 টাকা দিচ্ছে। তোমরা যারা ভলান্টিয়ার আছো জায়গায় জায়গায় ঢুকো, বিসমিল্লাহ বলে সবাই পকেটে হাত দেন। 10টা টাকা হইলেও দিবেন। একজন লোক দেখতে চাই না যে লোকটা টাকা দেন নাই, আমি একজনও দেখতে চাই না। 10টা টাকা দেন, 10 টাকা দেন, কিন্তু খালি দিয়েন না। কেউ যেন, ছেলেরা দাঁড়াও, ভলান্টিয়ার যারা তোরা সবাই ভিতরে ঢুকো, বিসমিল্লাহ বলে ভিতরে ঢুকো। জায়গায় জায়গায় 100, 200, 10, 20, 50, প্রয়োজনে 2টা টাকা দিবেন। তারপরেও যেন খালি যাওয়া না লাগে। আল্লাহ তুমি তাকাইয়া দেখো তোমার বান্দারা। এই যে ভাই গোলাপি রঙের শার্ট, আপনি এই হ্যানো গেছেন কিন্তু এবার রাস্তা বই রাখছি, আমি কমান্ডের লগে লগে গোটেন থেকে উঠতে লাগবে। কারবার একবারে কান্দাত গিয়া বইছে যে কোনো মতে কাইয়া ফিরে দিকে চলতি বাসের মতো নাম তো ফইডাল ফোরতে লইনি আডুয়ারাই লাগছে। সবাই বসা থাকে, ছেলে এদিকে আসো, এদিকে আসো। হ্যাঁ 500 আচ্ছা দিয়া দিই বাবারা। শাহ আলম মেম্বার, বর্তমান মেম্বার নাকি 2000 টাকা। মহিলারা যারা আছেন তারা আপনারা এই ছেলেরা যাবে। এই মহিলাদের প্যান্ডেল আছে নাকি? আচ্ছা, মহিলারা কালকে সকালবেলা তাদের তানজিলা মজুমদার উনি 500 টাকা দেবেন। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। এই টাকাগুলা দিচ্ছেন আর আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন। এই 11 নম্বর যাচ্ছে, বসো। লাল কার্ড যখন দেখাই দেন টার হইবা, চুপ করে বসে থাকো। আরে আমিন কম। মাশাআল্লাহ, আমি যেমন চেয়েছিলাম আপনারা একজনও খালি যাবেন। অসংখ্য ধন্যবাদ। আমরা এখন দোয়া করব। ছেলে সবাই বসেন। দোয়া না করে যাচ্ছেন কেন আপনারা? এই মাদ্রাসার ছেলেরা বসো, তাদেরকে বসাই দেন। আপনিও বসেন, মুরব্বী বসেন। হ্যাঁ, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আপনারা পোস্টার হ্যান্ডেল একটা জিনিস দেখছেন না, মোশতাক ফয়েজি পীর সাহেব। আমি কিন্তু কখনো পীর সাহেব হতে চাইনি। আমার শখও ছিল না, চিন্তাও ছিল না, আমার ভাবনাও ছিল। আমার দাদা উনি ছিলেন ফুরফুরার অনেক বড় বুজুর্গ একজন ব্যক্তি, ফুরফুরা সিলসিলা। আমার দাদা ছিলেন নাগাইশের পীর সাহেব। আমার আব্বা, আমার একবারে ছোটবেলা 11 বছর বয়স যখন, তখন আমার আব্বা ইন্তেকাল করেছেন। দাদা চিন্তায় পড়ে গেছেন যে আমি কেমন করে কি করব।
আমি আর ছেলে এন্তেকাল করে ফেলে। আমার দাদা শখ ছিল আব্বারে হয়তো পীর সাহেব বানাবেন। আব্বা যখন এন্তেকাল করলো, আমার দাদা বাড়িতে সব আত্মীয় স্বজন দরবারের ভক্ত মুরিদ সবাইকে ডাকালেন। তিনি ঘোষণা দিলেন যে আমার ফয়েজ আহমদ, আমার আব্বার নাম ফয়েজ আহমদ, তা আমার ফয়েজ আহমদ আমারে ছেড়ে চলে গেল, এই দরবার কে দেখবে? এই জন্য আমি চিন্তা করেছি আমার আদরের নাতি মুশতাক ফয়েজি সে নাগাইশ দরবারের পীর সাহেব হবে। আমি কাঁদতে শুরু করলাম। আমি বললাম, দাদা আমার আরো 3 জন চাচা আছে, আব্বায়না মারা গেছে, আমার বড় ভাই আছে, আমাকে বাদ দিয়ে সবাইকে বাদ দিয়ে আমার উপরে কেন এই বিরাট দায়িত্ব? আমি কাঁদতে শুরু করলাম। দাদা আমাকে জড়াইয়া ধরলেন, বললেন যে আমি জানি কারি দিয়া হবে, আমি বুঝেই তোমারই দিছি। আলহামদুলিল্লাহ বলবেন না? আমি বলছি ঠিক আছে, আপনি যদি মনে করেন আমি পারবো, ওকে আলহামদুলিল্লাহ। আমি বললাম আহা, বসেন, আপনি বসেন। আমি বললাম যে দাদা আমি তো বাংলাদেশে ফিশ সাপ দেখতে দেখতে অতিষ্ঠ। আমি সারা বাংলাদেশে দেখছি ফিশ সাপ মানে বইয়া বইয়া খান, ভগিন্নি বেটি টেহা দেয়, রিক্সাওয়ালা টেহা দেয়, সেই ফিশ সাপে খালি বইয়া বইয়া খায়। মনে হয় যেমন 5-6 জন বইয়া রয়েছে, আসলে একজন মোটা হইতে হইতে এরকম ফুল বানাইছে। এগুলো এরকম ফিশ সাপ তো আমি হতে চাই না। দাদায় কয় তোমার আমি এমন ফিশ সাপ বানাইতে চাই। তাই বললাম যে আমি চাই নাগাইশ দরবার দিনের একটা মার্কাজ হবে, এখানে মানুষজন এসে হেদায়েত নিয়ে বাড়িতে যাবে। দাদা কয় আমি এমন চাই। আমি বললাম তাইলে আমাকে কিছু জমিন দেন দরবারে। দাদা মাত্র 9 শতক জমিন দিছে আমার দরবারে, 9 শতক। আমি দাদার এন্তেকালের পরে জমিন কিনা শুরু করলাম। আপনারা শুনে খুশি হবেন, এখন নাগাইশ দরবার শরীফ আমাদের সরকার সাহেব গেছিল, এক সময় আমার সভাপতি সাহেব গেছিল, আগের ইমাম সাহেব গেছিল, তারা দেখে আসছে আমার দরবারটা এখন 18 একর জায়গার উপরে। বলেন আলহামদুলিল্লাহ। মানে 1800 শতক। এই 1800 শতক জায়গার উপরে আমার দরবার। ওখানে 10টা প্রতিষ্ঠান আছে, একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মারহাবা বলবেন না? আমার মসজিদের 3 ঘর, মাত্র কয়েকশো লোক নামাজ পড়তে পারে। তা আমি সেখানে জমা পড়াই, খুতবা দেই, মানুষজন তো জেনে গেছে। গাড়ি ঘোড়ায় কইরা সবাই আজানের আগে গিয়ে মসজিদ ঘুরে যায়। তা আমার যারা নিয়মিত মুসল্লি এলাকা এবং যারা ছাত্র তারা গিয়া জায়গা পায় না। আমি ইমাম সাহেব দেখে জায়গা পাই আর কি, না হইলে আমিও বাইরে থাকা লাগলো। এই কারণে চিন্তা করলাম বড় করে একটা মসজিদ করা দরকার। আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার তাদেরকে ডাকলাম, তারা বললাম যে বড় করে সুন্দর করে দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলী মণ্ডিত মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন সুন্দর করে একটা মসজিদের ডিজাইন দাঁড় করা। ওরা একটা ভিউ আমার কাছে নিয়ে আসলো, আমি দেখি চমৎকার। আমি বললাম এই মসজিদ কত বড়? এই মসজিদ কত বড় এটা ভিন্ন লাভ নাই, এটার ভিতরে এক লোকে নামাজ পড়তে পারবো 6000 লোক। সুবহানাল্লাহ। 6000 এই সফারস্তর সমান হইতে পারে নাকি? আরো শুরু 6000 লোক একসাথে নামাজ পড়বে। নিচতলায় হবে হাসপাতাল, 17,000 প্লাস স্কোয়ার ফিট। এটা হবে হাসপাতাল, ধাতব্য চিকিৎসালয় ফ্রি। দোতলায় ডাইরেক্ট সিঁড়ি দিয়া 125 ফুট ফাঁসে সিঁড়িটা। নিচতলাতে দোতলা তুলতে গেছে গা মসজিদ, এরপরে দোতলায় 3 তলায় মসজিদ। 6000 লোক একসাথে নামাজ পড়বে। আমি বললাম এই মসজিদ করতে কত লাগবে? ওরা আমারে বলল এই মসজিদ করতে খরচ হবে 15 কোটি টাকা। কয় কোটি? এখন আপনারা তো দাউদকান্দির মানুষ, দা আমার মানুষ, আমার এমন কোনো ওয়াজ নাই দাউদকান্দির কথাই মাহফিলের যে কোনো না কোনোভাবে কইছি না, এরকম কোনো ওয়াজ আমার জীবনে আমি করতাম পারছি না। কোনোভাবে না কোনোভাবে আমি দাউদকান্দির কথা কইছি। আলহামদুলিল্লাহ বলবেন না? আপনারা আমার মানুষ। যেই মাত্র কইছে 15 কোটি টাকা, শরীরটা একটা কাপ দিয়া শীতকালটা বিকালে গাম দিয়া যে একটা ডর ডরাইছি, এটা আপনার একটু কইয়া রাখলাম। আমি কই বেড়া তোরা কইছি মসজিদ করতি, মসজিদ একটা ডিজাইন করতি, তোরা 15 কোটি টাকার মসজিদ আর কি কইস না? এটা লাগবো, আপনার অনেক পরিস্থিতি আছে, দেশ বিদেশ থেকে লুক হইব নামাজ পড়তে, এটাও দেখবেন এক সময় শুরু মনে হইব, এর লেগে বুদ্ধি করে বড় করে রাখছি। আমি এটা কেমনে করুন, আমি গরিব মানুষ, 15 কোটি টাকা আমি পাইব, হুজুর নিয়ত করে না। তখন আমি নিয়ত করলাম যে আমি মুশতাক ফয়েজি 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরা 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি
করে দেবো ইনশাআল্লাহ। আমি 25 লক্ষ টাকা দিয়া গত এই রমজানটা গেল, আগের রমজানের 2 তারিখ 25 লক্ষ টাকা ক্যাশ আমি দিছি, দিয়া কাম শুরু করছি। এই আজকে দেখলাম 2,52,00,000 টাকা, 2,52,00,000 টাকা আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বললাম। 1 টাকাও ঋণ নেই, 1 টাকাও ঋণ নাই। এই টাকা পাইলাম কই? আমি মালয়েশিয়া গেছি, সৌদি আরবে গেছি, তারপরে ওমানে গেছি, কত জায়গায় মানুষ আমার টাকা দিছে, বিকাশে, নকটে, রকেটে, নানান জায়গা থেকে টাকা আসছে। এই যে দেখেন, আমি কিন্তু এতক্ষণ কিচ্ছু বলি নাই। এই যে দেখেন 2,000 আমার মসজিদের, আরো 1,000 আমার মসজিদের। ওরা নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ায়, ইউটিউবে শুনেছে, টাকা নিয়ে বৈশা রয়েছে যে হুজুর আসলে দেবে। মারহাবা বলবেন না? আমার এই মসজিদ আমার স্বপ্ন। আমি বাংলাদেশে কোনোদিন কোনো মানুষের কাছে হাত পাতি নাই। পীর সাহেব হিসাবে কেউ বলতে পারবে না যে হাত পাচ্ছি। মেহনত করে খাওয়াই না মানুষ, মুনি দিয়া খাওয়াই না মানুষ। আমি চেষ্টা করছি আমার জীবনে কোনো কারো কাছে হাত না পাততে, কিন্তু আমার এই মসজিদ আমার স্বপ্ন। আমি ঘুমাইতে যাই, ঘুমাইতে পারি না। ঘুমের ভিতরে আমি স্বপ্নে মসজিদ দেখি, আবার ঘুমাই, আবার মসজিদ দেখি। এই যে আপনাদের এখান থেকে যাবো মাহফিল শেষ করে, রাত্রে 2টা হোক, 2:30 হোক, গিয়াসের আমি মসজিদের কাছে নাই না যাই। চতুর্দিক দিয়ে ঘুরান দিয়া কোনো একটা রডের টুকরা পড়ে রয়েছে নি, সিমেন্টের খালি বস্তাটা পড়ে রয়েছে নি, কাজটা সুন্দর হয়েছে নি, কোনো ক্ষতি হয়েছে নি, দেখা গিয়া তারপরে শুই। এর আগে আমি ঘুমাইতে পারি না। আমার এই মসজিদ আমার স্বপ্ন। আল্লাহ রাসূল বলেছেন, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আমার এই স্বপ্নের মসজিদ আপনি শরীক থাকেন, আমি প্রাণ ভরে দোয়া করি আল্লাহ ইনশাআল্লাহ আমাদের সবাইকে এক জান্নাতে জায়গা করে দেবে ইনশাআল্লাহ। একটা টুকু খালি যায় না ভাই। আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন। আমি কোন সময় মরে যাই, আমি মাঝে মাঝে চিন্তা করি, আমি যদি মরে যাই এই মসজিদ কে করবে? আমি আল্লাহর কাছে দরখাস্ত দিছি, আল্লাহ মরা তো লাগবেই, তবে এই মসজিদ না করাইয়া তুমি আমার মৃত্যু দিও না। আমিন কর। আমার ভাই নতুন ব্যবসা শুরু করেছেন, কি ভাই না, মনির ভাই, উনি 1,000 টাকা দিয়েছেন। আমার আরেক কলিজার টুকরা যুবক, উনি 1,000 টাকা দিয়েছেন। মরে যাবেন না, গরিব হবেন না। মাশাআল্লাহ। আমার ইঞ্জিনিয়ার ভাই আবু বকর ভাই, উনি 5,000 টাকা, নমুনায় কয় 5,000 টাকা উনি দিয়েছেন ইনশাআল্লাহ। আমার আরো 2 ভাই 1,000 করে 2,000 টাকা দিয়েছেন। আপনারা আমার মানুষ, মসজিদটা দেখে আসবেন। শত শত মানুষ প্রতিদিন এই মসজিদ দেখতে যায়। মালয়েশিয়া থেকে লোক আসে মসজিদ দেখার জন্য, বাহারাইন থেকে, সৌদি আরব থেকে এই লোক আইসা ওইখানে দৌড়ে দৌড়ে ছুটে যায় আমার এই মসজিদ দেখার জন্য। আপনি অবাক হয়ে যাবেন কত দৃষ্টিনন্দন এক মসজিদ আল্লাহ কবুল করে নিচ্ছেন ইনশাআল্লাহ। আমার আরেক ভাই দিয়েছেন 200 টাকা, আরেক ভাই দিয়েছেন 100 টাকা। মাশাআল্লাহ। ছোট্ট সোনামণি, আমার এই ছোট্ট সোনামণি 100 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ। আমার আরেক ভাই কি নাম, মাফিজ ভাই, উনি 1,000 টাকা দিয়েছেন। নগদ একটা লোকও খালি যাইয়েন না, একটা মিনিট সময়। আপনারা 1,000 টাকা করে 100 লোকে দিলে 1 লাখ টাকা হয়ে যায়। অনেক কঠিন না, অনেক কঠিন না। আমরা ইচ্ছে করলেই দিতে পারি। কতভাবে কত টাকা খরচ করি আমরা আল্লাহর ঘর মসজিদে দিলে। মাশাআল্লাহ। আমার আরেক ভাই, উনি 1,000 টাকা দিয়েছেন, আরেক ভাই 100 টাকা দিয়েছেন। আল্লাহ যেন কবুল করে। আমরা প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কেউ খালি যাবেন না। আমার ছেলেরা আসতেছে, আপনারা সবাই বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন, বিসমিল্লাহ বলে। আচ্ছা মাশাআল্লাহ। ওনার ছেলে পরীক্ষা দিয়েছে, ছেলের জন্য আবু বকর ভাই উঠেন না, কেউ যাবেন না, পারলে দেবেন, না পারলে নাই, কোনো জুড়াজুড়ি নাই। মাশাআল্লাহ। শাহজাহান সাহেব কই আসলেন তখন আপনি? আমি কোন সময় আসছি আপনি দেখা করেন নাই? হ্যাঁ অবশ্যই। কেউ উঠবেন না, যারা পারেন একটা লোকও খালি যাইয়েন না, 2টা টাকা হইলেও দিয়েন। এটা আমার একটা আবদার। তাও তো আপনি বলতে পারবেন আমি দিছি না, দৌড়তে বালা। একবার আর কোটি কোটি টাকা আছে দিছেন, আর আপনি গরিব মানুষ 2 টাকা দিছেন, তা আপনি তো দৌড়ার ভাগও করছেন, কোটি টাকার বেড়া হেগুল করছে। আমরা সবাই মিলে এখন দোয়া করব। আমার আদরের সেন, আপনাদের সম্মানিত মেয়র, সে ইনশাল্লাহ আপনাদের কাছ থেকে একটু দোয়া নেবেন, তারপরে আমরা দোয়া করে দেবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সবাই বসে মাইকটা দেন, যে মাইক দেন। আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নেবেন। আর আমি যে কইছি সারছে না, সবাই বসেন, একটা লোক উঠবেন না দোয়া করে। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী পশ্চিম সরকার বাইতুল মুকাররম
আজকের এই তাফসীরুল কুরআন ওয়াজ মাহফিলের সভাপতি আপনাদের এই গ্রামের সন্তান ইঞ্জিনিয়ার জনাব মোহাম্মদ আবু বকর আমাদের মাঝে এতক্ষণ তিনি ওয়াজ করেছেন আলহাজ মাওলানা মুস্তাক ফয়জি বিশ্বের এবং এই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আসসালামু আলাইকুম। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনাদের জন্য একটা সুখবর দিয়ে দেন সবার ইনশাআল্লাহ সবাই মিলে সবার জন্য দোয়া করি আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আয় আল্লাহ তাআলা, আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি বংশধর যারা কবরে ফুলে 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 ফলে যখন বাগান সুশোভিত, তখন বাগানের মালি হারিয়ে যায়, ফুলের দৃশ্য দেখার সৌভাগ্য হয় না। সন্তানেরা যখন মর্যাদার আসনে আসীন হয়, তার আগেই বাগানের মালি বাবা নামক মানুষটা হারিয়ে যায়। আজকে আমার আদরের সে দাউদকান্দি পৌরসভার মেয়র হয়েছে। বাবা যদি থাকতো, আনন্দে উদ্ভাসিত হতো, উদ্বেলিত হতো। বাগান যখন ফুল ফুটেছে, বাগানের মালিক কবর দেশে ঘুমিয়ে পড়েছে। এই তো পৃথিবী, এই তো হিসাব। আবার আমাদের সন্তানেরা যখন মাথা উঁচু করে দাঁড়াবে, আমরা হয়তো তখন আর থাকবো না। মাওলা, যাদের আব্বা আম্মা কবরে, কবরগুলোর দয়া করে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দিও। আয় আল্লাহ, জীবনের গুনাহ তাদের মাফ করে দিও গো আল্লাহ। দুনিয়ার ভিতরে তো প্রচন্ড গরম, কবরে না জানি আরো কত গরম গো মাওলা। মাওলা, জান্নাতের প্রশান্তি তুমি কবরে দান করে দাও। আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আব্বা আম্মার কবরে আর আযাব দিও না। আল্লাহ, আব্বা আম্মার কবরে আর আযাব